নেত্রকোনা কেন্দ্র সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম বিদ্যাপীঠ আয়েশা সালাম ভূঁইয়া এএসবি একাডেমির আয়োজনে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 25 সেপ্টেম্বর সকাল 10 ঘটিকায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া। তিনি বলেন, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যারা মেধা তালিকায় এগিয়ে রয়েছে তাদের আমরা পুরস্কারে ভূষিত করে অনুপ্রেরণা দিয়েছি, যাতে সামনে আরও ভালো কিছু অর্জন করতে পারে। দ্বিতীয় সাময়িক পরীক্ষার আজকে ফলাফল বিবরণী প্রকাশ করা হয়েছে এবং ফলাফল বিবরণীতে আমাদের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে যারা পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করেছে তাদের মধ্যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে পুরস্কৃত করেছি এবং তাদের অংশগ্রহণ খুব সফলদ এবং আমি আশা করব তাদের যে পুরস্কৃত করার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা হয়েছে এবং ভবিষ্যতে পরবর্তী পরীক্ষাগুলোতে আরও ভালো রেজাল্ট তারা ভালো করতে পারবে। পরীক্ষায় পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীরা জানাচ্ছেন তাদের অভিপ্রায়ের কথা। আমার নাম শিশু শ্রেণীতে পড়ি, দ্বিতীয় সাময়িকে ফার্স্ট হয়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম আলমিকদার হক ওহি, আমি ক্লাস প্লেতে পড়ি। আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফার্স্ট হয়েছি, সবাই দোয়া করবেন। আমার নাম মৌমিতা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার নাম রুজা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ে আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় দ্বিতীয় হয়েছি। আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। আমি আমার মা বাবা এবং শিক্ষকের প্রতি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। আমার নাম নৌশাদ হাসান ঈশা, আমার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমি তৃতীয় স্থান অধিকার করেছি। আমার অনেক ভালো লাগছে। আমার নাম অঙ্কিতা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয়েছে। নাম শ্রুতিপূর্ণ সূত্র, আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তৃতীয় হয়েছি। আমার খুব ভালো লাগছে। আমার নাম সাবিহা নওশিন, আজকে আয়েশা সালাম ভূঁইয়া এএসবি একাডেমির ফলাফল ঘোষণা করেছে। আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। আমি খুব খুশি এই স্থান অধিকার করে। আমি আগামীতে আরও ভালো করব। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম এস এম মুনতাসির লাবিব চাঁদ। আজকে আয়েশা সালাম ভূঁইয়া এএসবি একাডেমির তরফ থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি প্রথম স্থান অধিকার করেছি। আগামীতে আমি আরও ভালো করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। এখন দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। আমার অনেক ভালো লাগছে। আমার মা অকাদেশ, আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি প্রথম সাময়িক পরীক্ষার দ্বিতীয় স্থান অধিকার করেছি। চেষ্টা করব আর পরবর্তীতে আরও ভালো করার। আমার নাম তাহিয়া সঞ্জিদা রোজদা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি প্রথম স্থান অধিকার করেছি। বড় হয়ে আবার আরও ভালো করে পড়াশোনা করতে চাই। আরাফাত আলিফ, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছি। তাই আমি আশা করব আগামীতে আমি আরও ভালো করব, আরও ভালো করে আরও ভালো কিছু করতে চাই। আমার নাম আনহা, আয়েশা সালাম ভূঁইয়া একাডেমির চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। আমি খুবই খুশি। আমি আমার এই মেধাটা ধরে রাখতে চাই, তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার নাম মেহেদি হাসান নাইম, আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি অর্ধবার্ষিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে পারি এবং আমার এই মেধাটা ধরে রাখতে পারি। আমার নাম ফাহিম সাদে, আমি আমাদের সালাম ভূঁইয়া এএসবি একাডেমি স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে আর আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। আমি আশা করি যে আমি পরে বার্ষিক পরীক্ষায় আমি আরও ভালো স্থান অধিকার করবো, প্রথম হতে পারবো। আমার নাম তোকি, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তৃতীয় হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবে। আমি রিদওয়ান শাহরিয়ার, আয়েশা সালাম ভূঁইয়া এএসবি একাডেমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে দ্বিতীয় হয়েছি। পরবর্তীতে আরও ভালো করার ইচ্ছা আছে। নাম সাউদ রিহাম, আমি আয়েশা সালাম ভূঁইয়ার এএসবি একাডেমির একজন ছাত্র। আমি প্রথম প্রান্তিক মূল্যায়নে প্রথম হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আশরাফুল আলম লিঙ্কন, আয়েশা সালাম ভূঁইয়া একাডেমির নবম শ্রেণীর একজন শিক্ষার্থী।
তো আমাদের আজকে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে রেজাল্ট সেটি ঘোষণা করা হয়েছে। আমি প্রথম স্থান অধিকার করেছি। আসলে পুরস্কারের বিষয়টা অনেকটা গভীর। এটা শুধু তার মূল্যের উপর নির্ভর করে না, এটা তার মেধা, তার স্বীকৃতি, তার মর্যাদা। আর এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে আমাদের স্কুলে শিক্ষার্থীদের মনে যে পরীক্ষায় প্রথম নিজের মেধা বিকশিত করার যে উৎসাহ সেটা প্রদানের জন্য। আর এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তারা যেন পরবর্তীতে এরকম উদ্যোগ আরও গ্রহণ করতে পারে সেজন্য তাদের প্রতি আহ্বান রইল। আমি মোহাম্মদ ফজলুল নবী রক্তিম, আমি আইএস সালাম বুইয়া একাডেমির 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে, সেখানে আমি 3য় স্থান হয়েছি। আমি চাই আমি যেন ভবিষ্যতে আরও ভালো করতে পারি। এবং শিক্ষার্থীদের ফলাফলে শিক্ষকগণ বলেন, মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেওয়া শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাপারে আরও উৎসাহ যোগাবে। সেজন্য প্রতিষ্ঠান প্রধানদের ধন্যবাদ দিয়ে তারা বলেন, আয়েশা সালাম বুইয়া একাডেমির বরাবরের মতোই আজ দ্বিতীয় সাময়িকী পরীক্ষার রেজাল্ট হয়েছে। আসলে আমি একজন শিক্ষক হিসাবে এই প্রতিষ্ঠানের ভালো লাগে যে পরিমাণ পুরস্কার এই প্রতিষ্ঠান ব্যয় করছে, এমনকি যে সিস্টেমের যে আপনার আমাদের যে অবকাঠামোটা, আমরা প্রত্যেকেই নিমন্ত্রণ জানাই যে আমাদের এই প্রতিষ্ঠানের বিষয়টা আপনারা যদি একবার এসে ঘুরে দেখেন, আমরা বিশ্বাস করি যে আপনার সচেতন গার্ডিয়ান কেন্দ্র যারা আছে অবশ্যই পছন্দ করবেন। প্রত্যেকেরই সুফল কামনা করছি। আয়েশা সালাম বুইয়া একাডেমি আয়োজিত যে আজকে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, এবং যে আমাদের এই ম্যানেজিং কমিটি কিংবা এই যে স্কুল কর্তৃপক্ষ, যে পরিচালকবৃন্দ, ওনারা যে উদ্যোগটা নিয়েছেন অত্যন্ত সুন্দর এবং ভালো। আয়েশা সালাম একাডেমির সেকেন্ড টার্মের যে এক্সাম রেজাল্ট, আই এম প্রাউড স্টুডেন্টস অ্যান্ড অল মাই স্টুডেন্টস, থ্যাংক ইউ। আমাদের স্কুলের রেজাল্ট অনেক ভালো হয় এবং স্কুল কর্তৃপক্ষগণ ওদেরকে পুরস্কার দেয়, পুরস্কৃত করে, এতে তাদের অনেক উন্নতি হয়, উৎসাহিত হয়। প্রথমে আমি আমার স্কুল কর্তৃপক্ষ এবং যে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে বলবো তারা অক্লান্ত পরিশ্রম করে এই স্কুলের জন্য। আর এখানে এই যে প্রতিষ্ঠানে যে স্কুল ফলাফল দেওয়ার যে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এটার জন্য আমি স্যার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ এটা বাচ্চাদের অনেক উৎসাহিত করে। একটা পুরস্কার, একটা ছোট পুরস্কারও কিন্তু একটা বাচ্চার জন্য অনেক বড় হয়। তো দেখা গেছে যে একটা পুরস্কার পেলে বাচ্চারা অনেক আগ্রহী হয়। এরকম প্রতিষ্ঠানে এরকম পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা যেন অব্যাহত থাকে, আমি স্যারের কাছে এটাই বলবো। আর আমরা যেন আরও সামনের দিকে আগে যাইতে পারি। প্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে 9ম শ্রেণীর 41 জনকে পুরস্কার দেওয়া হয়। তাদের মধ্যে শিশু শ্রেণীর 10 জন, নার্সারির 4 জন, প্রথম শ্রেণী থেকে 9ম শ্রেণীর প্রত্যেক শ্রেণীর 3 জন করে পুরস্কার তুলে দেওয়া হয়। আমরা সবাই একটা হাততালি দিই। অত্যন্ত মেধাবী, ফার্স্ট ক্লাস সেকেন্ড খুব ভালো জনকে আমরা সবাই একটা করতালি দিই। করতে যাচ্ছি 8ম শ্রেণী, আমরা সবাই উৎসাহী অধিকার করেছে দিশা, 3য় স্থান অধিকার, আমরা সবাই হাততালি দেই। পুরস্কার শেষে শিক্ষার্থীরা ফটো সেশনে অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ। 10ম হয়েছে রামিসা আঞ্জুম, ওর 3। আমরা সবাই